স্মরণ করে আজরাইল তখন তার কাছে এসে হাজির হইয়া যায়। আলা ইয়া সাকিনাল কসরিল মুআল্লালা সাতুদফান আন করিবিন ফিত তুরাবি লাহু মালাকুন ইউনাদি কুল্লা ইয়াউমিন লিদুলিল মাউতি ওয়া বুনুল খরাবি qalilun umrina bidar dunya wa marji'ina ila baitit turabi। হে বিলাস বাহুল বাড়ি অট্টালিকার অধিকারী, অচিরে তোর কবর দেশ দিতে হবে বাড়ি। প্রতিদিন তাকে এক মৃত্যুর ফেরেশতা কবর বাড়ি সাজিয়ে করো মরার ব্যবস্থা। এই দুনিয়ায় খুবই অল্প আমাদের জীবন, অবশেষে মাটির ঘরে মোদের পদার্পণ। একজন ফেরেশতা দৈনন্দিন আমাদেরকে ডাকেন মৃত্যুর কথা, মৃত্যুর জন্য ডাকেন রে ভাই। কিন্তু কেউ আমি আপনি মৃত্যুর কথা স্মরণ করি না। আমার আল্লাহ ডাক দিয়া কয়, বান্দা তুই যতই মৃত্যু থেকে পালাও, মৃত্যু থেকে পালাইতে পারবা না। মৃত্যু সঠিক সময় তোমার কাছে এসে উপস্থিত হবে। وما كان لنفس أن تموت إلا بإذن الله كتابا مؤجلا। যে সময় মৃত্যু নির্ধারণ করা হয়েছে, মৃত্যু ওই সময় তোমার কাছে এসে উপস্থিত হবে রে বাবা। এক সেকেন্ড আগেও আসবে না, এক সেকেন্ড পরেও আসবে না। আল্লাহর নির্ধারিত টাইমে তোমার কাছে এসে মৃত্যু হাজির হয়ে যাবে। ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। যখন আজরাইল আসবে, যার মৃত্যু লেখা হয়ে গেছে তার কাছে আসবে, এক মিনিট আগেও হবে না, পরেও হবে না। অনেকে পালানোর চেষ্টা করবে, পালাইতেও পারবে না। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ-শাহাদা ইলা আলিমিল গায়বি ওয়াশ-শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। তোমরা মৃত্যু থেকে পালাও, কিন্তু মৃত্যু তোমাদের কাছে অবশ্যই অবশ্যই এসে মুলাকাত করবে, সাক্ষাৎ করবে। আই রব্বুল আলামিনের সাথে তোমার সাক্ষাৎ করতেই হবে। রব্বুল আলামিন তোমার সব বিষয় সম্পর্কে জানায় দিবেন। দুনিয়ার বুকে কে কি করেছ, আমল করেছ সেটাও দেখাবে, গুনাহ করেছ সেটাও দেখাবে। কোন সময়, কোন টাইমে, কোন জায়গায় কোন নেক আমল করেছো সেটাও তোমাকে দেখাইবেন। কোন সময়, কোন টাইমে, কোন জায়গায় কোন গুনাহটা করেছো সেটাও তোমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দেখিয়ে দিবেন। এই জন্য দোকানের কোন জিনিস নাই, যে শরীর হাত পা নিয়ে আমরা এত যত্ন করি, এই শরীর হাত পা তোমার বিরুদ্ধে ওই দিন সাক্ষী দিবে। হাত আল্লাহর কাছে সাক্ষী দিবে, ঠোঁট আল্লাহর কাছে সাক্ষী দিবে, চোখ আল্লাহর কাছে সাক্ষী দিবে, কান আল্লাহর কাছে সাক্ষী দিবে। দস্তগুয়াদ মানজুনি দুজনি দাগাম লব্বগুয়াদ মানজুনি গোসিদা আম চশমাগুয়াদ দিদা আমসুয়ে হারাম গোশগুয়াদ
জিতা আমসামুল কালাম। হাত বলবে আল্লাহ আমি এই অপরাধ করেছি, আমাকে তারা এই অপরাধটা করাইছে। ঠোঁট বলবে আল্লাহ আমি এই পাপে লিপ্ত ছিলাম, আমি এই পাপটা করেছি, আমাকে দিয়ে এই পাপটা করাইছে। চোখ বলবে আল্লাহ আমাকে দিয়া হারাম জিনিস দেখছে। যুবক ভাই সাবধান, মোবাইলটা একটু সঠিকভাবে ব্যবহার করিও। আল্লাহর দেওয়া কাজ দিয়া চোখ দিয়া তুমি আল্লাহর নাফরমানি করতেছো, সাবধান। যদি আল্লাহ ধইরা বসে কোনো উপায় কিন্তু পাইবে না রে বাবা। কান দিয়া তুমি গান শোনো, রাতের বেলা ইয়ারফোনটা লাগাইয়া ঘুমানোর সময় তুমি আল্লাহর নাফরমানির কাজে লিপ্ত হইয়া ঘুমাইয়া যাও, ওই দিন কিন্তু কান তোমার বিরুদ্ধে আল্লাহর কাছে সাক্ষী দিবে। দোষে গুয়াত জিতা আমসামুল কালাম। কান বলবে আল্লাহ আমার দ্বারা গান বাজনা শুনেছে, মানুষের গীবত শুনেছে। যে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ আমি এত সুন্দর করে সাজাইয়া রাখি, হাতে ব্যথা হইলে ডাক্তারের কাছে যাই, শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ নষ্ট হইলে ডাক্তারের কাছে যাই, এদেরকে ভালো রাখার জন্য আমি ডাক্তারের কাছে যাই, কত টাকা খরচ করি। কিয়ামতের দিন এরাই কিন্তু আল্লাহর বিরুদ্ধে আমার আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। কথা বলেন ঠিক কিনা? যাদের জন্য আমি এত মেহনত করি, অসুস্থ হয়ে পড়লে আমি পেরেশান হয়ে যাই, এরাই কিন্তু ওই দিন আল্লাহর কাছে আমার আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। গোপন করতে পারবেন কোনো কিছু? কথা বলেন, পারবেন আপনারা কোনো কিছু গোপন করতে? এই জন্য এই দুনিয়ার বুকে চলবেন একটু সাবধানে, সাবধানে চলাফেরা করবেন, উপায় কিন্তু নাই। আমরা বেশিরভাগই মানুষ কান দিয়া গীবত শুনে থাকি। কবি এটাই বলেছেন, দোষে গুইয়াত চিদা আমসামুল কালাম, যে কান দিয়া মানুষ বেশিরভাগ গীবত শুনে থাকে। কথা বলেন না কেন? বেশিরভাগ মানুষ গীবত শুনে এই কানটা দিয়া। অথচ একজন মানুষের বিরুদ্ধে গীবত করতেছে, কেউ কোনোদিন বাধা দেয় দিয়েছেন? বুকে হাত দিয়া বলবেন কেউ কোনোদিন বাধা দিয়েছেন? কেউ কোনোদিনও বাধা দি নাই। আরো তাকে উৎসাহ দিয়েছি, আরো তার সাথে আমি কথা বলেছি, হ্যাঁ ঠিক বলেছ। অথচ এই দোষ তার ভিতরে নাই। দুনিয়াতে কতদিন বাহাদুরি, কতদিন চলবে বাহাদুরি? রূহটা উড়ে গেলে সব শেষ। আর যখন আপনি পাপ নিয়ে পাপী হয়ে মৃত্যুবরণ করবেন, পাপী ব্যক্তির যে অবস্থা হবে, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন মৃত্যু শয্যায় সজ্জিত, ভালো করে শোনেন নবীজির কথা। নবীজির আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন যে নবীজি যখন মুমূর্ষের সময়, ওই সময় নবীর কাছে একটা পানির পাত্র ছিল। পানির পাত্র ছিল। মুমূর্ষের সময় নবীজির এত কষ্ট হইতেছিল। একটু কথা মাথায় রাখবেন, একজন নবী আল্লাহর মনোনীত ব্যক্তি, তার মৃত্যুর সময় এত কষ্ট হইতেছিল যে নবীজির কাছে পানির পাত্রে যে পানি ছিল, সেই পানিটা নবীজি হাত দ্বারা নিয়ে মুখে মাসাজ করতেছে, মুখে লাগাইতেছে। এত কষ্ট হইতেছিল, আমার নবীজি সহ্য করতে না পারিয়া আল্লাহর কাছে তখন আসমানের দিকে তাকাইয়া আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ আল্লাহুম্মা আইন্নি আলা গামারাতি সাকারাল মাউত, এই মৃত্যুর যন্ত্রণায় আপনি আমাকে সাহায্য করেন। আল্লাহ এই মৃত্যুর যন্ত্রণায় আপনি আমাকে সাহায্য করেন, আমি সহ্য করতে পারতেছি না। একজন নবী, যে সর্বশ্রেষ্ঠ নবী, নবীদের সর্দার, তার যদি মৃত্যুর সময় এত কষ্ট হয়ে থাকে, আর মৃত্যুর সময় তিনি এই দোয়া করতেছেন, আল্লাহর কাছে সাহায্য চাইতেছেন, আমি আপনি কি হয়েছি? আমি আপনি কি হয়েছি? মৃত্যুর সময় কি পরিমাণ কষ্ট হবে একটু চিন্তা করে দেখেন।
মৃত্যুর যন্ত্রণা খুবই কঠিন, খুবই কঠিন মৃত্যুর যন্ত্রণা। এই জন্য মৃত্যুর যন্ত্রণা থেকে যদি বাঁচতে চান তাহলে পাপ ছাড়তে হবে, কারণ পাপী ব্যক্তির মৃত্যুর যন্ত্রণা খুবই ভয়াবহ হয়, কঠিন হয়। মৃত্যু যন্ত্রণা কত কঠিন, সইতে আমি পারিব না।